আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বহুপদী থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে তার মধ্যে হচ্ছে নিশ্চয়কের মান থেকে একটি প্রশ্ন আসে, অথবা দুইটা মূল দেয়া থাকলে একটি সমীকরণ গঠন করতে হয়, এরকম একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এছাড়াও যে অতি সংক্ষিপ্ত আরো দুই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো আমরা দেখব। তো প্রথম যে প্রশ্নটি আমি এখানে লিখেছি 3x² + 4x + 9 = 0, এই সমীকরণটির নিশ্চয়কের মান কত? এটি একটি দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের দুইটা মূল রয়েছে। এই মূলদ্বয়ের যে প্রকৃতি বা বৈশিষ্ট্য বা মূল দুটি কি রকম সেটি নির্দেশ করে হচ্ছে একটি নিশ্চয়ক। তো আমরা তাহলে প্রথমেই নিশ্চয়কের যে মান আছে সেই মানটি এখান থেকে বের করব। তার জন্য আমাদের নিশ্চয়কের মানের জন্য যে সূত্র আমরা দেখেছিলাম, সূত্র হচ্ছে নিশ্চয়ক d = b² - 4ac। এটা হচ্ছে আমাদের নিশ্চয়কের মান বের করার সূত্র, যেখানে b হচ্ছে x এর সহগ এবং a হচ্ছে x² এর সহগ এবং c হচ্ছে এখানে এই যে x বর্জিত যে পদ সেটি হচ্ছে c। তাহলে আমরা এর মান যদি বের করি b², এখানে b এর মান হচ্ছে 4, তার মানে 4² এখানে 4 এর সাথে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা -4 এর স্কয়ার করতাম, অর্থাৎ সহগ যা থাকবে প্লাস থাকলে প্লাস নিতে হবে, মাইনাস থাকলে মাইনাস নিতে হবে। এরপরে সূত্রে -4 * a হচ্ছে এখানে x² এর সহগ হচ্ছে 3, তাহলে এখানে 3 বসাবো, ইনটু c হচ্ছে এখানে 9। তো ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 4 এর স্কয়ার করলে 16 মাইনাস এখানে 3 4 এ 12, 12 সাথে 9 গুণ করলে 9 12 108। ক্যালকুলেশন করলে 108 থেকে 16 বাদ দিলে মাইনাসের 92 থাকে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এভাবে নিশ্চয়কের মান বের করতে হয়। 2 নম্বর যে অঙ্কটি আছে 4x² + 2x - 1 = 0, সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। তো এর যে দুইটা মূল আছে, যেহেতু দ্বিঘাত সমীকরণ দুইটি মূল আছে, এই মূল দুইটি কেমন তার বৈশিষ্ট্য নির্ণয় করতে হবে। আমরা জানি মূলদ্বয়ের প্রকৃতি, বীজ বা বৈশিষ্ট্য যাই বলুক না কেন সেটি নিশ্চয়কের মান বের করার মাধ্যমেই বের করতে হয়। তাহলে আমরা প্রথমে কি করব, নিশ্চয়কের মান বের করব। আমরা জানি নিশ্চয়ক হচ্ছে d = b² - 4ac। তো এখানে b = হচ্ছে x এর সহগ হচ্ছে 2, তাহলে 2 এর স্কয়ার মাইনাস 4 * a, x² এর সহগ হচ্ছে a হচ্ছে 4, ইনটু c মানে হচ্ছে এখানে কিন্তু c হচ্ছে -1 আছে, -1 এ এখানে গুণ করতে হবে। তো ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 2 এর স্কয়ার করলে 4, আর এখানে -4 এ 4 এ 16, 16 এর সাথে আবার এখানে আছে -1 গুণ -16, আর এখানে মাইনাস অলরেডি আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 16 সমান হচ্ছে প্লাসের 20। তো আমরা এখানে নিশ্চয়কের মান প্লাসের 20 পেয়েছি। আমরা এর আগের ক্লাসে নিশ্চয়কে দেখেছিলাম যে যদি 1 নাম্বার শর্ত ছিল যে b² - 4ac এর মান যদি যোগবোধক হয় এবং পূর্ণবর্গ না হয়, যেহেতু 20 একটি পূর্ণবর্গ সংখ্যা নয় এবং এটি যোগবোধক, তাহলে সমীকরণের মূলদ্বয়ের যে প্রকৃতি সে প্রকৃতি হচ্ছে কি মূল দুটি বাস্তব, অসমান, অমূলদ সংখ্যা। তো এটাই হচ্ছে আমাদের মেইনলি উত্তর। তো যাই হোক, এভাবে হচ্ছে মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে হয়। এই অঙ্কের জায়গায় যে কোনো যদি সমীকরণ দিয়ে দেয় তাহলে আমরা একই নিয়মে প্রকৃতি নির্ণয় করব। ওই যে নিশ্চয়কের যে 3টি শর্ত আমরা গত ক্লাসে দেখে আসছি বেসিক ক্লাস 2-তে, তো সেখান থেকে আমরা 3টা শর্তের মধ্যে যেখানে পড়ে শুধু সেই শর্তটা এখানে লিখে দিলেই হয়ে যাবে। 3 নাম্বার যে অঙ্কটি আছে 3 ও -4 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি লেখো। তো 3 আর -4
এখানে মূল বিশিষ্ট, তার মানে হচ্ছে 3 একটা মূল, -4 একটা মূল। আমরা জানি যে দুইটা মূল যদি কোনো সমীকরণে দেওয়া থাকে, সেই দুইটা মূলের একবার যোগফল আর একবার গুণফল নির্ণয় করে তারপরে সমীকরণ গঠনের যে সূত্র আছে সেই সূত্রে বসিয়ে দিলেই এটার সমীকরণটি তৈরি হয়ে যাবে। তো সমীকরণ গঠনের যে সূত্র আছে, আমরা প্রথমে সূত্রটি লিখি। সূত্রটা আমরা জানি যে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল সমান সমান 0। তো এইভাবে হচ্ছে আমাদের সমীকরণ গঠন করার সূত্র, আমরা এটা দেখেছি। এখন এইখানে আমরা যদি মান বসিয়ে দিই x² মাইনাস মূলদ্বয়ের যোগফল, তো মূলদ্বয়ের যোগফল মানে হচ্ছে 3 আর -4 এর যোগফল। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে 3 প্লাস এখানে -4 আছে, -4 নিব। তাহলে কি হলো, মূলদ্বয়ের যোগফল কিন্তু আমরা এখানে লিখলাম, এরপরে ইনটু x দিলাম, তারপরে প্লাস মূলদ্বয়ের গুণফল। তো মূলদ্বয়ের গুণফল মানে হচ্ছে 3 এবং -4 এর গুণফল, তার মানে হচ্ছে 3 ইনটু -4, এইটা সমান সমান 0। তাহলে সমীকরণটি আমরা পাবো হচ্ছে x² মাইনাস, এখানে আছে মাইনাস আর এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখানে 4 আর 3 প্লাস মাইনাস করলে যেহেতু মাইনাসেরটা বড়, তাহলে -1 থাকে। তো -1 এর সাথে আবার এখানে মাইনাস বাইরে আছে, গুণ করলে +1, তার মানে শুধুমাত্র প্লাস, এখানে প্লাস x থাকবে। 1 মানে x এর সাথে 1 মানে x ই থাকবে। আর এখানে হচ্ছে -4 এর সাথে 3 যদি গুণ করি তাহলে -12, তো -12 এর সাথে প্লাস গুণ করলে -12ই থাকে, সমান সমান 0। তাহলে আমাদেরকে যে দুইটা মূল দিয়ে দিছিল 3 ও -4 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেই সমীকরণটি হচ্ছে x² প্লাস x মাইনাস 12 ইকুয়াল 0। এবারে এই দুইটি অঙ্ক আমরা একটু খেয়াল করি, দুইটি অঙ্কের মধ্যে কি পার্থক্য আছে সেটা দেখব। এই দুইটির যে কোনো একটি দিয়ে দিতে পারে। x² প্লাস px প্লাস 8 সমান 0 এর একটি মূল 4 হলে অপর মূলটি নির্ণয় করো। অর্থাৎ এই সমীকরণের দুইটা মূলের মধ্যে একটা মূল 4 দিয়ে দিয়েছে, আরেকটা মূল বের করতে হবে। নিচের অঙ্কটি একই রকম সমীকরণে একটি মূল 4 হলে c এর মান ও অপর মূল নির্ণয় করো। তো c এর মান যদি বাদ দিই তাহলে দুইটাই 4 দেওয়া আছে, একটা মূল আর একটা মূল বের করতে হবে। এখন এই অঙ্ক দুটি করতে হলে একটু পার্থক্য করলে মনে থাকবে, সেটি হচ্ছে যে দুইটা অঙ্কেরই কিন্তু এখানে যে c আছে এখানে একটা মান আছে, আর এখানে শুধু c আছে, এখানে মান নেই। তার মানে এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এখানে যদি মান দিয়ে দেয় তাহলে এটা সরাসরি আমরা জানি যে এখানে x বর্জিত যে পদটি এটা হচ্ছে দুইটা মূলের গুণফল এখানে থাকে, আর এখানে থাকে হচ্ছে মাঝখানে যে মূলদ্বয়ের যোগফল, x এর সহগ হচ্ছে এখানে মূলদ্বয়ের যোগফল, আর এখানে x বর্জিত যেটা এটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল। এটা একটু আমাদেরকে জানতে হবে। তার মানে এই c-টাও হচ্ছে মূলদ্বয়ের গুণফল। তো অঙ্কে যদি এরকম c এর মান দেয়া থাকে তাহলে আমরা প্রথমে ধরে নেব, ধরি একটি মূল দেওয়া আছে হচ্ছে 4, তো এটাকে আমরা আলফা সমান ধরে নিলাম যে 4। তাহলে অপর মূল বেটা সমান হোয়াট, এখানে বেটা আমাদের বের করতে হবে। তো আমাদের একটা মূল দেয়া আছে আর একটা মূল দেয়া নেই, কিন্তু আমাদের দুইটা মূলের গুণফল কিন্তু এখানে দেয়া আছে। তো আমরা জানি দুইটি মূলের গুণফল, তাহলে আমরা লিখি যে আমরা জানি আলফা ইন্টু বেটা সমান, দুইটা মূলের গুণফল হচ্ছে কি আলফা বেটা। তো গুণফল আমরা নির্ণয়ের সূত্র হচ্ছে কি c/a, এটা আমরা বেসিক ক্লাসে দেখে এসেছি যে যোগফল নির্ণয় করতে হলে যোগফল সমান সমান -b/a, আর গুণফল হচ্ছে
সি বাই এ। তো এটা আমরা প্রথম যে বেসিক ক্লাস ছিল সেই ক্লাসে শিখেছি। তাহলে যোগফল নির্ণয় করতে হলে এটা লাগবে। তো যেহেতু আমাদের গুণফল লাগবে, গুণফল হচ্ছে সি বাই এ, সি মানে হচ্ছে 8 আর এ মানে এক্স স্কোয়ারের সহগ, তো এক্স স্কোয়ারের সহগ এখানে 1 আছে, তো তার মানে হচ্ছে 8/1। তাহলে আমরা এখানে 8/1 সমান সমান 8, আলফা বেটার মান হচ্ছে 8। তো যেহেতু আলফা বেটা সমান 8, এখানে একটা মান দেওয়া আছে, আলফার মান হচ্ছে 4, তার মানে 4 ইন্টু বেটা সমান সমান 8। তাহলে বেটা সমান সমান কত হবে? 8 ভাগ হচ্ছে 4 হবে। তাহলে এটা কাটাকাটি করলে 4 দুগুণে 8, তার মানে বেটার মান হবে 2। তো অতএব অপর মূলটি হবে, অতএব অপর মূল বেটা সমান 2, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কি দেখলাম যে একটা মূল দেওয়া আছে এবং এখানে গুণফলের মান দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা গুণফলের সূত্র বসিয়ে এটা করতে পারবো। আচ্ছা, এখন দ্বিতীয় সমীকরণে একই অঙ্কের মতোই প্রায়, যে এখানে 4 দেওয়া আছে একটা মূল, তাহলে সি এর মান এবং অপর মূল বের করতে হবে। তো আমরা প্রথমে ধরে নেব যে একটি মূল আলফা সমান 4 দেয়া আছে, তাহলে আমরা অপর মূল বেটা সমান হোয়াট এবং সি সমান কি সেটাও আমাদের বের করতে হবে। তো যদি সি এর মান দেয়া না থাকে, তাহলে সরাসরি যে মূলটা দেয়া থাকবে, যেমন এখানে 4 দেওয়া আছে, এই 4টা শুধু x এর জায়গায় আমরা বসিয়ে দিয়ে সি এর মান বের করব, তারপরে অপর মূল ঠিক একই নিয়মে গুণফলের মাধ্যমে বের করতে পারবো। তো প্রথমে তাহলে সির মান বের করতে হলে আমরা কি করব, এই সমীকরণে একটা মূল দেওয়া আছে সেই মূলটা বসিয়ে দিব। তাহলে x এর জায়গায় x স্কয়ারের জায়গায় কি দেব? 4, তাহলে 4 স্কয়ার মাইনাস 5x প্লাস 5x এর জায়গায় হবে 4, 5 ইন্টু 4, যেহেতু এখানে আমরা মূল একটা বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে হবে প্লাস সি সমান সমান 0। তাহলে এখান থেকে কিন্তু আমরা সি এর যে মান আছে সেটা বের করতে পারবো। তো 4 এর স্কয়ার করলে 16 মাইনাস 4 5 হচ্ছে 20 প্লাস সি সমান সমান 0। তো 20 থেকে 16 গেলে, যেহেতু 20টা বড় মাইনাসের, তাহলে 20 থেকে 16 গেলে 4 থাকে, মাইনাসের 4, আর মাইনাসের 4টা যদি আমরা ডান পাশে নেই তাহলে প্লাসের 4 পাই, তার মানে সি সমান সমান 4 পাবো। এখন সি এর মান আমরা যেহেতু পেয়েছি, সিটা হচ্ছে কি দুইটা মূলের গুণফল। তো দুইটা মূলের গুণফল তাহলে আমরা জানি কি, আমরা জানি আলফা ইন্টু বেটা সমান সমান দুইটা মূলের গুণফল। তো গুণফল হচ্ছে সূত্র কি, গুণফলের সূত্র সি বাই এ, তাহলে সি ডিভাইডেড এ, এ মানে এক্স স্কয়ারের সহগ হচ্ছে 1, তার মানে হচ্ছে এখানে সি থাকবে। তো এখানে আমরা আলফার মান জানি, একটা মূল হচ্ছে 4, তাহলে 4 ইন্টু বেটা সমান সমান এখানে সি, সি এর মানও তো আমরা জানি, সি হচ্ছে 4, তাহলে বেটা সমান সমান কত হবে? 4 ডিভাইডেড বাই 4। তো এখানে হবে, এটা কাটাকাটি করলে বেটা সমান সমান 1। তাহলে আমরা দুইটা অ্যান্সার আমাদের কাছে চেয়েছে, সেটা হচ্ছে সি এর মান, অতএব সি সমান সমান হচ্ছে 4 পেলাম, এবং অপর মূল বেটা সমান সমান 1, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো করলাম, এর ভিতর থেকেই নিয়ম ঠিক রেখে অন্যান্য যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে।